ফুটন্ত গরম জলে কাঁচা শিম দিন, এমন টেস্টি রান্না হতে চলেছে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। বাগান থেকে কিংবা বাজার থেকে শিম আনার পর শিমের মধ্যে পোকা আছে কিনা এইভাবে আলোতে দেখে নিন। আমি এখানে 200 গ্রাম শিম নিয়েছি, আপনারা বাড়ির ফ্যামিলি মেম্বার অনুযায়ী বেশিও কম করে নিতে পারেন। এরপর আমাদের যে কাজটি করতে হবে, শিম জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার শিমের দুই কিনারার আঁশ ছুরি দিয়ে ছাড়িয়ে নেব। আপনারা এই কাজটি বটিতেও করতে পারেন। এবার আসা যাক রান্নার কাজে। ফুটন্ত জলের মধ্যে সামান্য সরিষার তেল দিয়ে দিতে হবে শিম। তেল দিলে রং ঠিক থাকবে। শিমের উপরে দেব কিছু মশলা, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন প্রায় 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নেব। এখন দেখুন সেদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধু, আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন? এর আগের ভিডিওতে কমেন্ট করেছেন সোনারপুর থেকে সুমিত্রা মণ্ডল, বাংলাদেশ থেকে আফরিন, আসাম থেকে তানিয়া। এবার মশলাগুলো তুলে নেব। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, মিক্সিতে দিয়ে মিক্সড করে নেব। আর দেখুন শিমগুলো 3 ভাগ করে কেটে নেব। আপনাদের পছন্দ মতন শিম কেটে নিতে পারেন। ওভেনে কড়া বসিয়ে গরম হতে দেব। কড়া গরম হয়ে গেছে। স্বাস্থ্য ঠিক রাখতে খুব কম তেল, মানে 1 চামচ তেল দেব। তেল গরম হলে দিন সামান্য চিনি। চিনি ক্যারামেল হলে দিতে হবে 2টো এলাচ। আপনি এলাচের পরিবর্তে এখানে কালো জিরাও দিতে পারেন। তেজপাতা, কাঁচা লঙ্কা আর দিন কুচো কাঁচা চিংড়ি মাছ ও হলুদ গুঁড়ো। একটু নেড়ে চেড়ে দিতে হবে পেস্ট করা মশলা 5 মিনিট নেড়ে চেড়ে দিন সেদ্ধ করা শিম। শিমের উপর দিন স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো ও গুঁড়ো মশলা। এখন শিম 5 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে পরিমাণ মতন জল দিন। আমি এখানে 1 কাপ জল দিয়ে 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। তরকারি মাখা মাখা হয়ে এসেছে, উপর থেকে ছড়িয়ে দেবো জিরে গুঁড়ো। শিমের টেস্টি রান্না প্রত্যেকের পরিবেশনের জন্য তৈরি। বন্ধু, রেসিপিটি কেমন হলো জানাবেন। থ্যাংক ইউ।